বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটি করছি। সেটা হলো যে আমাদের সামনে কত খাবার আমরা সামনে আসে, আমরা খাবারগুলা খাই, আল্লাহর নিয়ামত ভোগ করি। তো আজকে হঠাৎ করে একটা খাবার খেতে গিয়ে মনে হলো যে এই বিষয়টা একটু আপনাদের সকলের সাথেই শেয়ার করি। আমরা দেখুন, আমরা আপেল খাই, কমলা খাই, পেয়ারা খাই, সবেদা খাই, কত ফল ফলালি, ভাত খাই, সব কিছু কত ফল ফলালি আল্লাহর নিয়ামত ভোগ করি। কিন্তু খাওয়ার সময় আজকে এই ভুট্টাটি খেতে গিয়ে আমার মনে পড়লো যে আসলে আল্লাহ কত সুন্দরভাবে মানে প্যাকেট করে, আমরা যেমন একটা কোম্পানি একটা পণ্য তৈরি করলে সেটা একটা সুন্দর প্যাকেজিং করে ভোক্তার কাছে পৌঁছায়, ভোক্তা তখন যেটা কিনে প্যাকেটটি খুলে তারপরে সেটা ভোগ করে। তো আল্লাহর নিয়ামতগুলো আল্লাহ কিন্তু আমাদের কাছে প্যাকেট করেই পাঠিয়েছে। একটু খেয়াল করলে, আপনি যদি একটু উপলব্ধি করেন, দেখবেন যে আল্লাহ তার সকল নিয়ামত আমাদের কাছে প্যাকেট করে পাঠিয়েছে। দেখুন, আজকে একটা জিনিস, এই ভুট্টাটি খেতে গিয়ে আমার মনে হলো বিষয়টি সবার কাছে শেয়ার করা উচিত। দেখুন, এটা একটা ইনটেক ভুট্টা, এটা খোলা হয়নি। কত সুন্দর ভিতরের প্রলেপগুলো আপনারা একটু দেখবেন, স্তরে স্তরে এগুলা আল্লাহ সাজিয়ে দিয়েছে। চাইলে এখানে একটা স্তর থাকতে পারতো, কিন্তু সেই স্তর কিন্তু একটা থাকে নেই। প্রত্যেকটা ফলই আপনি খেয়াল করবেন যে এইভাবে, যে ফলটা যেরকম প্যাকেটিং করা দরকার আল্লাহ ঠিক সেভাবেই প্যাকেট করে মানুষের কাছে পাঠিয়েছে। তো কোম্পানিগুলো যেমন প্যাকেট করে, আল্লাহ ঠিক সেভাবে আমাদেরকে প্যাকেট করে এই ফলগুলো পাঠিয়েছে। আমরা যদি ভাবি আমরা বুঝতে পারবো বা ধরতে পারবো, আর যদি এটা নিয়ে না ভাবি তাহলে আমরা বুঝতে পারবো না। দেখুন, এই স্তরের পরেই দেখেন, বিষয়টা একটু খেয়াল করুন। এই যে রেশমি কিছু প্রলেপ, আমরা যেমন ছোটোবেলায় পাইনঅ্যাপেল বিস্কিট খেতাম, বিস্কিটের ভিতর কিছু কাগজ থাকতো, হয়তো বা অনেকেই দেখবেন সে কাগজগুলা ওই বিস্কিট যেন না ভাঙে, না নষ্ট হয়, যার কারণে এটা দিত। ঠিক আল্লাহ ঠিক এভাবেই প্যাকেটগুলো করে, এখানে এগুলো নাও দিতে পারতো, কিন্তু আল্লাহ যে কোনো একটা উদ্দেশ্যেই দিয়েছে। এই উদ্দেশ্যগুলো আমাদেরকে আসলে বোঝা উচিত, আমাদের উপলব্ধি করা উচিত। এখানেই আসলে আল্লাহর সৃষ্টির রহস্য। এটা যেন নষ্ট না হয়, ঠিকমতো এটার টেম্পার বা এটা ভালো মতো যেন থাকে, আসলে সেজন্যই আল্লাহ এগুলো তৈরি করেছে, বান্দার কাছে এগুলো উপস্থিত করেছে। দেখুন এই রেশমিগুলা, তো এটা 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 এমনও পারতেন আল্লাহ যে এই খোলা অবস্থায় দিতে, এটা ময়লা লাগতো, নষ্ট হতো, পচে যেত, মানুষের খাওয়ার উপযোগী থাকতো না। তো আসলে আমি যেটা বোঝাতে চেয়েছি, আশা করি আপনারা বুঝেছেন। তো প্রাকৃতিক সকল ফলই দেখবেন আল্লাহ যে কোনোভাবে একটা প্যাকেট করে বান্দার কাছে পাঠিয়েছেন। আল্লাহর এই মানে নিয়ামতগুলো আমরা যেন বুঝতে পারি। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।